দীঘার পর বাঙালির সবচেয়ে প্রিয় সমুদ্র সৈকত হলো বকখালি। আর এবারের বর্ষাকালে এরকমই এক উইকেন্ডে হঠাৎ করেই ঘুরে এলাম এখান থেকে। আজ আপনাদের সাথে শেয়ার করব 1 নাইট 2 ডেজের বকখালির সমস্ত ডিটেলস। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা আজকে এখন বকখালি চললাম। এসপ্ল্যানেড থেকে 6:30 এসি ভলভো বাসটা আমরা ধরেছিলাম বেহালা চৌরাস্তা থেকে। বোর্ডিং পয়েন্ট আমরা চেঞ্জ করে নিয়েছিলাম বোর্ডিং ম্যানেজারকে ফোন করে। আপনারা যদি বোর্ডিং পয়েন্ট চেঞ্জ করাতে চান তাহলে জার্নি ডেটের ঠিক 1 ঘন্টা আগে বোর্ডিং ম্যানেজারকে ফোন করবেন। ওনারা কন্ডাক্টরের নাম্বারটা আপনাদের শেয়ার করে দেবেন। কন্ডাক্টরকে ডাইরেক্ট ফোন করেই আপনারা চেঞ্জ করতে পারেন বোর্ডিং পয়েন্ট। বাস মোটামুটি রাইট টাইমেই চলছে। এখন আমরা ডায়মন্ড হারবার ক্রস করছি। এসি ভলভো 9400 এই বাসটা কিন্তু প্রচণ্ড কমফোর্টেবল। আমাদের ভাড়া পড়েছিল 255 টাকা। কাকদ্বীপের একটু আগে বাসটা দাঁড়ালো একটি স্টপিং পয়েন্টে। জায়গাটা ঠিকঠাকই ছিল, বাথরুমটা পরিষ্কার ছিল আর জলের ব্যবস্থাও ছিল। বকখালিতে আসতে গেলে বাস বাদেও আপনারা ট্রেনে করে শিয়ালদা থেকে নামখানা আসতে পারেন। সেখান থেকে বাসে করে বা অটো করে চলে আসতে পারেন বকখালি। সব জ্যাম কাটিয়ে আমরা বকখালিতে পৌঁছে গেলাম 10:30টার সময়। পৌঁছে একটি টোটো ভাড়া করে আমরা এখন গেলাম হেনরি আইল্যান্ডে। কোথায় যাচ্ছিস? এন্ট্রি টিকিট কেটে প্রবেশ করতে হয় হেনরি আইল্যান্ডে। এখানেও কিছু ট্যুরিস্ট লজ আছে, যেগুলো ডিটেলস আমি পরে বলছি। হেনরি আইল্যান্ড যাওয়ার রাস্তাটা ভারী সুন্দর। দুপাশেই জলের ভেরি পড়ে আর সমস্ত ভেরিগুলোতেই মাছের চাষ হয়। যাওয়ার সময় এরকমই এক জায়গা দেখে না নেমে থাকতেই পারলাম না। আজ ওয়েদারটা ভীষণ ক্লিয়ার, নীল আকাশ সাথে সাদা মেঘ, সব মিলিয়ে চারিপাশটা দারুণ লাগছিল। আমাদের টোটো ড্রাইভার দাদার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। দাদা, তোমার নামটা একটু বলো। আর সুশান্ত প্রধান। আচ্ছা, আমরা কোথায় কোথায় যাবো, আমাদের কোথায় কোথায় নিয়ে যাবে একটু বলে দাও। এখন যাচ্ছি বর্তমানে হেনরি আইল্যান্ড, বিকেলে যাবো সানসেট পয়েন্ট কার্গিল সি বিচ, তারপর যাবো বেনিফিস, তারপর যাবো হচ্ছে ফেজারগঞ্জ। এই ওখানে আছে 3খানা, এখানে আছে তোমার হেনরি আইল্যান্ড নিয়ে 4খানা। এটা আচ্ছা, তোমার নাম্বারটা বলে দাও, কেউ যদি 77192411। ঠিক আছে, নাম্বারটা আমি দিয়ে দেবো স্ক্রিনে। আপনারা যদি আসতে চান তাদের সাথে চলে আসবেন। চারিদিকে ম্যানগ্রোভ ফরেস্ট আর তার মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তা দিয়ে যেতে কিন্তু বেশ ভালো লাগবে। হাই রনা। কাঠের পোলটা কিন্তু মজবুত নয়, একে একে পার করার কথা বলা হয়েছে এখানে। সমুদ্রে কেউ নামিবেন না, এখানে চোরাবালি আর চোরাস্রোত আছে। এগুলো কিন্তু জ্যান্ত নাকি গো? হ্যাঁ, এগুলো সব ম্যানগ্রোভ গাছ। এত সুন্দর জায়গাটাকে এরকম ভাবে নোংরা করে রেখেছে। এই নোংরা করার দায় কিন্তু আমাদের সবার। জায়গাটাতে কোনো ডাস্টবিন চোখে পড়লো না, আর পরিষ্কার যে একদমই হয় না সেটা বোঝাই গেল জায়গাটা থেকে। হেনরি আইল্যান্ডে আমরা চলে এসেছিলাম 11টার সময়। বকখালিতে জোয়ার আসে 10টা নাগাদ, তাই আমরা যখন গেছিলাম তখন জল একদম পার অব্দি চলে এসেছিল। ভাটার সময় কিন্তু জল অনেকটা পেছনে চলে যায়, তাই সকালের দিকে এলে আপনারা জল কিন্তু পুরোপুরি পাবেন।
এ কি? ছেলেকে সমুদ্রে নামতে দেওয়া হয়নি, তাই ওর মিডিয়াম লেগেছে জায়গাটা। আপনারাও চেষ্টা করবেন এখানে এসে সমুদ্রে না নামার, কারণ এখানে চোরাবালি আর চোরাস্রোত আছে। হেনরি আইল্যান্ডে বিচের থেকেও বিচে যাওয়ার রাস্তাটা আর চারিদিকে ম্যানগ্রোভ ফরেস্টটা আমার বেশি ভালো লেগেছিল, বিশেষ করে এই জায়গাটা। ডান দিকে যে কটেজগুলো দেখা যাচ্ছে সেগুলোর কাজ চলছে এখন। এগুলো সব গভর্নমেন্ট কটেজ, কমপ্লিট হয়ে গেলে এখানেও থাকতে পারেন আপনারা। হেনরি আইল্যান্ড ঢোকার মুখেই রয়েছে এই লাইট হাউসটা, ছোট্ট একটি লাইট হাউস। এটা আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠেছি। ওয়াচ টাওয়ার থেকে পুরো ম্যানগ্রোভ ফরেস্টটা দেখা যায়। এটা কি আর নাম বললে? এটা থাকা জায়গাগুলো ম্যানগ্রোভ। আচ্ছা, ম্যানগ্রোভ টুরিস্ট লজ। যাওয়ার পথে ম্যানগ্রোভ আর সুন্দরী টুরিস্ট লজ পড়ে, এগুলো সবই গভর্নমেন্ট প্রপার্টি। বাচ্চাদের জন্য পার্ক, দোলনা সবই আছে। প্রচন্ড হাওয়া। এই রুমটা কিন্তু বেশ ভালো। এই রুমটাতে থাকতে পারলে কিন্তু দারুণ লাগবে। সামনে সোজা জলের ভেরি, আর এদিক থেকে প্রচণ্ড হাওয়া আসছে, যেহেতু এটা সাউথ ফেসিং। চলো ভাই। আমরা চলে এলাম আজ আমাদের থাকার আস্তানাতে। আজ আমরা থাকবো হোটেল আইকন হেরিটেজে। এই হোটেলটি নিয়ে আমি একটি ডিটেলসে ভিডিও বানিয়েছি, আপনারা যদি না দেখে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে আরেকবার লিঙ্কটা দিয়ে দিলাম, আপনারা প্লিজ দেখে নেবেন। রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিলাম। এই রুমটা ভাড়া পড়েছিল 4,500 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা প্রয়োজনে বুক করে নিতে পারেন। সুইমিং পুলের জন্যই আমরা এই হোটেলটি চুজ করেছিলাম। পুলে কিছুক্ষণ দাপাদাপি করে আমরা চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চে আমরা নিয়েছিলাম ভাত, ডাল, আলু ভাজা, শুক্তো, মাছ আর মাংস। এই হোটেলের সবচেয়ে বড় পজিটিভ দিক হলো এখানকার খাবার কিন্তু প্রচণ্ড টেস্টি। বিকেলবেলা চলে এলাম বকখালি বিচে। এখন ভাটার টাইম, তাই জল একদম পেছনে চলে গেছে। বিচটা বেশ চওড়া। বৃষ্টি পড়ছে? হ্যাঁ, সেখানে বৃষ্টি পড়ছে। বিচে হাঁটতে হাঁটতে তুমুল বৃষ্টি চলে এলো। বৃষ্টি মাথা দিয়ে ফিরলাম আমরা হোটেলে। ভিজে গেছিস? বিকেলবেলা আমরা বেরোলাম বাকি দুটো সাইট সিইং দেখতে। প্রথমেই গেলাম ফ্রেজারগঞ্জে। এটি স্যার অ্যান্ড্রু ফ্রেজারের ভগ্নস্তূপের বাড়ি। ইনি এই জায়গাটা ডিসকভার করেছিলেন, আর ওনার নাম থেকেই এই জায়গাটার নাম হয় ফ্রেজারগঞ্জ বা ফ্রেজার গ্রাম। এই বিচটা আমার বেশ ভালো লেগেছিল, কোনো ভিড়ভাট্টা নেই, শান্ত নিরিবিলি। এখান থেকে সানসেট দেখতে কিন্তু দারুণ লাগবে। এগুলো কি মাছ ধরার জন্য লাগে নাকি? 햇살이 너무 좋았어 그냥 모두 좋았어 널 만나서 모든 게 다 উইন্ডমিলগুলো এখন আর চলে না, এগুলো এখন জাস্ট দাঁড়িয়ে রয়েছে শোয়ের জন্য। 폰을 먼저 보게 돼 참 많이 변했다는가 세상에서 제일 행복한 순간
এখন আমরা চললাম বেনফিশের দিকে। এটিকে ফিশিং ভিলেজও বলা চলে। সমুদ্র থেকে মাছ ধরে জেলেরা এখানে নিয়ে আসেন খাড়িতে। এখান থেকেই মাছ বিভিন্ন জায়গায় এক্সপোর্ট আর ইম্পোর্ট হয়ে থাকে। এই বোটটা এক্ষুনি এসছে সমুদ্র থেকে। ইলিশ না? হ্যাঁ, এখন আমরা এলাম সাইট সিইংয়ের লাস্ট পয়েন্টে, কার্গিল বিচে। বকখালির অন্যতম সুন্দর এই বিচ কার্গিল বিচ। বিচটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। দুর্দান্ত সানসেট দেখা যায় এখান থেকে। চেষ্টা করবেন সানসেটের সময় এখানে থাকার। এখান থেকে সানসেট দেখতে কিন্তু বেশ ভালোই লাগবে। আমরা যে টোটোতে করে এসেছিলাম, সকালবেলা হেনরি আইল্যান্ড দেখার জন্য আমাদের থেকে নিয়েছিল 250 টাকা, আর বিকেলবেলা এই 3টে স্পট দেখানোর জন্য নিয়েছিল 300 টাকা। সব মিলিয়ে 550 টাকায় আমার পুরো প্যাকেজ হয়ে গেছিল। কত করে জিজ্ঞেস করেছো? হ্যাঁ, কত? 10 টাকায় পাস। কার্গিল বিচের ধারেই ফুচকা খেয়ে আমরা এখন গেলাম বকখালি বিচে। এটি বকখালির মেন বিচ সাইড মার্কেট এরিয়া। জায়গাটা দীঘার মতো অত জমজমাট নয়, অত লোকজনও নেই, তবে সন্ধ্যের উপভোগ করার মতো সমস্ত উপকরণ রয়েছে। রয়েছে প্রচুর পরিমাণে খাবার স্টলও। কাঁকড়া কত করে বাবা? গ্যাসটা স্লো করে ভাজবে। হ্যাঁ, বলো। ওই প্লেটে যা আছে বানিয়ে দেবেন? স্লো করে দিয়ে বানিয়ে দিয়ে আমরা দাম বলছি। ওই 4 পিস 5 পিস আছে 100 টাকা প্লেট। বেশ অনেকক্ষণ টাইম কাটিয়ে আমরা ফিরে এলাম হোটেলে। আমরা আছি হোটেল আইকনে। আইকনের এটা হচ্ছে এন্ট্রান্স। এই যে দেখতে পাচ্ছেন এদিক থেকে ওই যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে, সাদা বিল্ডিংয়ে ফার্স্ট ফ্লোরে আমরা রুম নিয়েছি। এটা হলো হোটেল আইকন। আর আইকনের পাশেই রয়েছে কিন্তু এই বিচ বাংলো। এই যে আইকন আছে, আইকন থেকে জাস্ট এইটুকুনি হেঁটে, মানে জাস্ট 2 মিনিট লাগবে হেঁটে এলে, সোজা গেলেই কিন্তু এই একদম সামনে বিচ। চলুন আপনাদের বিচের সামনেটা একটু দেখিয়ে দিই। একদম সামনে বিচ। আপনারা কিন্তু রাত্রিবেলা এসেও এখানে বসতে পারেন। এই জায়গাটা বসা যাবে, এখানে কোনো অসুবিধা নেই, বসার জায়গা করা আছে। ভোরবেলা বকখালি বিচে হাঁটতে বেরিয়েছি, কোনো লোকজন নেই। এটা বিস্কুট দিও। চা আর বিস্কুট দিয়ে শুরু হলো আজকের দিন। জায়গাটা প্রচণ্ড ফাঁকা। মেনটেনেন্সের বড়ই অভাব। আই লাভ বকখালির কে উড়ে চলে গেছে। জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু আমার মনে হয় ভালোই লাগবে। এখন যেহেতু ভাটার টাইম, তাই সমুদ্র অনেকটা দূরে চলে গেছে। বিচের ধারেই এরকম কিছু বসার জায়গা করা আছে, তবে লোকজন মনে হয় না বসে এখানে। কিছু ঝাউ গাছ এখনো চোখে পড়ে, যেগুলো দীঘাতে প্রায় নিশ্চিহ্ন বলা চলে। কে বলেছে বকখালিতে বক খালি? এই তো বক উড়ে যাচ্ছে। বকখালি বিচের এই গাছটা কিন্তু বেশ আইকনিক।
ভালো ফটো তোলা যায় এই গাছটাকে ব্যাকগ্রাউন্ড করে। সামনে ডাব বিক্রি হচ্ছে, ডাব খাওয়া যাক। চলুন। কত করে গো? 50, 60, 70 আছে। কচি আছে? জোয়ারের জমা জলে চলছে মাছ ধরা। মাছ পাওয়া যাচ্ছে দাদা, কাকা? মাছ পাওয়া যাচ্ছে? ছোট ছোট মাছ? বকখালি আপনাদের কেমন লাগবে সেটা অবশ্য আমি জানি না, তবে বকখালিতে কিন্তু ফটোগ্রাফির প্রচুর স্কোপ রয়েছে। এই যে খাড়িগুলো দেখছেন, এইখানেই মাছ ধরা চলছে। ওই যে সামনে যে বিল্ডিংটা দেখছেন, এটাই বিচ বাংলো, আর তার পেছনে রয়েছে হোটেল আইকন। তো এই বিচ বরাবর হেঁটে গেলেই আপনারা হোটেল বকখালি বিচটা পেয়ে যাবেন সোজা। লেফট সাইড দিয়ে যদি আপনারা হেঁটে যান তাহলে পড়বে ফ্রেজারগঞ্জ আর কার্গিল বিচ। এই বিচটাতে চান করা যায়, কোনো অসুবিধা নেই। হোটেলে ফিরতেই শুরু হয়ে গেল বৃষ্টি। একটু ফ্রেশ হয়ে চলে এলাম ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে আমাদের জন্য ছিল লুচি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ। আমাদের 1 নাইট 2 ডেজের বকখালি ট্যুর আপাতত শেষ। এবার আমরা যাব সেই একই বাস ধরে বেহালা চৌরাস্তা। যেই বাসে গেছিলাম সেই বাসটাই রয়েছে এখন, একই সেই ড্রাইভার দাদা। বকখালিতে প্রচুর পরিমাণে হোটেল রয়েছে, তাই আমার মনে হয় না পিক সিজন ছাড়া কোনো হোটেল বুক করে আসার দরকার আছে বলে। এখানে এসে আপনাদের বাজেট অনুযায়ী আপনারা বিভিন্ন ক্যাটাগরি হোটেল পেয়ে যাবেন। বাস আজ অনেকটাই খালি। এই বাস যদি আপনারা বুক করেন চেষ্টা করবেন একদম লাস্ট সিটের এই 3টে সিট না বুক করার। এই 3টে সিটে কিন্তু কোনো সাপোর্ট নেই, ব্রেক কষলে একদম সামনে। রাস্তা আজ একদম খালি। খুব তাড়াতাড়ি আমরা ডায়মন্ড হারবার পৌঁছে গেলাম। এসপ্ল্যানেড থেকে বকখালি আসতে মোটামুটি টাইম লাগে 4 ঘন্টার মতো। জ্যাম থাকলে টাইমটা হাফ অ্যান আওয়ার এদিক ওদিক হতে পারে। 1 নাইট 2 ডেজের বকখালি ব্লগ আপাতত এ পর্যন্তই। আশা করি আমি সমস্ত ইনফরমেশন দিতে পেরেছি। যদি কিছু মিস হয়ে থাকে আপনারা কোয়েশ্চেন করবেন, আমি চেষ্টা করব সব অ্যান্সার দেওয়ার। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আপাতত টাটা।